নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুজাতা। আমার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ভেন্ডি আলু ভুনা। ভেন্ডি আলু ভুনা রেসিপিটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে অবশ্যই দেবেন। এবার ভেন্ডি আলু ভুনা বানানোর জন্য আমরা প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নেব ভালো করে। এবার ধুয়ে ঢ্যাঁড়সগুলো মাথা আর নিচের দিকে একটু করে কেটে দেব। যদি ঢ্যাঁড়সটা লম্বা থাকে তাহলে এটাকে আমরা দু টুকরো করে দেব, করে মাঝখান থেকে চিড়ে দেবো। আর যে ঢ্যাঁড়সগুলো ছোটো ছোটো থাকবে সেগুলো আমরা শুধু কেটে মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব। দেখুন, আমি যেগুলো বড় সেগুলো দু টুকরো করছি, যেগুলো ছোটো সেগুলো একটা করছি। এভাবে সমস্ত ভেন্ডি আমরা কেটে নেব। এবার একটা অন্য আলাদা বাসনের মধ্যে আমরা আলুগুলো এরকম ঢ্যাঁড়সের মতো লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন, আমি যেরকমভাবে কাটছি এরকম লম্বা লম্বা করে আলুগুলো ঢ্যাঁড়সের মতো কেটে নেব। দেখুন, এইভাবে আমরা সমস্ত আলুগুলো একটা একটা করে কেটে নেব। এবার একটা কড়ার মধ্যে 1 চা চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দেব। যতক্ষণ তেলটা গরম হচ্ছে তখন আমরা একটা হামল দিস্তার মধ্যে 2 চা চামচ গোটা ধনে নিয়ে আমরা আধা কুটে রেখে দেব। পুরো কুটবেন না, অর্ধেক অর্ধেক কুটবেন, যেন অল্প ভাঙা থাকে। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। দিয়ে এবার এর মধ্যে আমরা 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখুন, ঢ্যাঁড়সটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা ঢ্যাঁড়সগুলোকে তুলে নেব। এবার ওই কড়ার মধ্যে আমরা 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে আমরা ওর মধ্যে 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দেব। এবার কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার এই আলুর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দেব। দিয়ে আলুটা ভালো করে নাড়িয়ে দেব। এবার এই আলুর মধ্যে আমরা স্বাদ মতো নুন দিয়ে নেব। এবার দিয়ে আমরা আলুটাকে ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে দেব। এবার আমরা ওই আলুর মধ্যে যে ধনেটা আমরা আদা কুটো করে রেখে দিয়েছিলাম সেই ধনেটা ওর মধ্যে পুরোটাই ঢেলে দেব। দিয়ে এবার আলুটা ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে ছাড়িয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমরা আলুটাকে ধিমে আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে 2 চা চামচ আমরা বেসন নিয়ে নেব। বেসনটা আমরা এবারে ভাজতে থাকব। দেখুন, যখন বেসনটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এবার এর মধ্যে 1 চা চামচ আমরা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। গ্যাসটা কিন্তু বন্ধ করেই লঙ্কা গুঁড়োটা দেবেন। অন্যদিকে আমরা এবার আলুটা খুলে দেখব যে আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, কিন্তু একটু গলতে বাকি আছে। তখন এটাকে আমরা আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। কিছুক্ষণ পর খুলে দেখব আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আলুটা।
এবার এই আলুর মধ্যে আমরা 1 চা চামচ ধনে গুঁড়ো দেব, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দেব, দিয়ে ভালো করে আলুটা ওপর নিচ নাড়িয়ে দেব। এবার ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব, দিয়ে আলু ঢ্যাঁড়স একসঙ্গে খুব ভালো করে কষবো, যেন পুরো ধনে আর জিরের গুঁড়োটা আলুর মধ্যে ভালো করে লেগে যায়। এবার আমরা এই ঢ্যাঁড়সের মধ্যে যে বেসনটা লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমরা এটাকে খুব ভালো করে ঢ্যাঁড়স আর আলুর মধ্যে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলাটা আলু আর ঢ্যাঁড়সের মধ্যে লেগে যায়। এইভাবে খুব ভালো করে নাড়িয়ে আমরা গ্যাসটা ধিমে করে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমরা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এটা আপনি রুটি পরোটা সবার সাথে খেতে পারেন।